হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হচ্ছে ক্যান্ডি লোকাল মার্কেট এরিয়াতে। ওয়েদারের অবস্থা তেমন একটা ভালো দেখাচ্ছে না, তবে যদি বৃষ্টি না পড়ে তাহলে আমরা লোকাল মার্কেট ঘুরে দেখাবো, আর যদি বৃষ্টি পড়ে তাহলে জানি না কি হবে। আমরা বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছি পার্কিং এ। ভাই বৃষ্টি কি ঠান্ডা না? সো আমরা হচ্ছে এখন ক্যান্ডি লোকাল মার্কেটে ছিলাম আমি, বাট ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে অনেক বৃষ্টি পড়তেছিল। আমরা গাড়িতে ছিলাম, আমি আর জায়রা। হ্যাঁ, কেয়ারফুল। তো আমরা হচ্ছে এখন লাঞ্চ করতে যাচ্ছি। সামনে জায়গাটা দেখো, কেএফসি মেরে দিবা? নো, want some local food? লোকাল ফুড এখানে নাই, লোকাল ফুড কলম্বো। তো ছাতাটা খুবই ছোট ছিল, যে কারণে যে আমি পুরো বৃষ্টিতে ভিজে গেছিলাম। তো আমি কোনো রকম জায়রা এবং তাসফিকে গাড়ির ভিতরে ঢুকিয়ে আমি দৌড় দিয়ে লোকাল মার্কেটে যেয়ে একটা জার্সি কাপড় কিনে আনি শ্রীলঙ্কার, এবং 2-3টা গেঞ্জি কিনে নিয়ে আসি, যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি আনফর্চুনেটলি। বাট এখন যেহেতু বৃষ্টিটা থেমে গেছে, আমরা ভাবলাম যে ঠিক আছে, এখন লাঞ্চের টাইমও অলমোস্ট পার হয়ে যাচ্ছিল, তো আমরা লাঞ্চটা করে ফেলি। আর আপনি যদি হাতের বায়ে খেয়াল করেন তাহলে এখান থেকে আসলে শুরু হচ্ছে ক্যান্ডি লোকাল মার্কেট, এবং একটু সামনে গেলেই আপনারা যদি হাতের বায়ে যান দেখবেন যে অনেক ছোট ছোট গলি আছে, যেটা দিয়ে বিশাল বড় বড় লোকাল মার্কেট আছে। আর আপনারা অনায়াসে আপনারা কম বাজেটে ইচ্ছা মতো শপিং করতে পারবেন। আর যদি শপিং করতে করতে টায়ার্ড হয়ে যান তাহলে আপনার হাতের বায়ে প্লাস ডান দিকে প্রচুর খাবারের দোকান আছে, কম দামে আছে, মিডিয়াম রেঞ্জের আছে, মোটামুটি এক্সপেন্সিভও আছে। তো আমরা হচ্ছে মিডিয়াম রেঞ্জের একটা খাবারের দোকান খুঁজছি, এবং আসলে লোকাল ফুডটা খেতে চাচ্ছিলাম, কিন্তু আসলে আমি একটু কাবাব টাইপের কিছু একটা খুঁজতেছিলাম, কারণ খুব কাবাব খাওয়ার ক্রেভিং হচ্ছে। তো আমরা রাস্তার উল্টা পাশেই দেখেছি একটা, কিন্তু আমরা র্যান্ডমলি রাস্তায় যেমন বাংলাদেশে পার হয়ে যাই সেটা এখানে হতে পারবো না। আর এখানে অবস্থা দেখতেছেন সবার খালি একটু পর বৃষ্টি হচ্ছে আর সবাই ঢাকাঢাকি করতেছে সবকিছু। সো এখানে হচ্ছে ওই জিনিসটা মেনটেন করে, যেটা হচ্ছে রাস্তা, এই যে স্পিড ওয়াকটা দেখেন, এটা হচ্ছে ওরা মেনটেন করে। এন্ড ক্রস রোড, যেখানে রাস্তা পার হওয়ার জায়গা সেটা দিয়ে পার হয় ওরা। তো গ্রিন সিগন্যাল পড়ার সাথে সাথে আমরা সবাই রাস্তা পার হয়ে যাই, এবং রাস্তাটা পার হয়েই আমরা যেখানে আমাদের গন্তব্য, আমরা যেটা রাস্তার এপার থেকে চুজ করে রাখছিলাম যেই দোকানে খাবো, তো সেই দোকানের আশেপাশেই যাচ্ছিলাম। কিন্তু যেতে যেতে আমরা আরও কিছু দোকান দেখে ফেলি। তখন আমরা ডিসিশন নিতে একটু আসলে কনফিউজ হয়ে যাই যে আমরা কি এখানে খাবো নাকি অন্য কোথাও খাবো। আর এখানে আপনি দেখতেই পাচ্ছেন সব জায়গায় দোকান আছে, এবং দোকানগুলো দেখতে ভালো শোরুমের মতন মনে হলো, এগুলো আসলে লোকাল মার্কেটই, সবগুলোই আসলে লোকাল মার্কেট। আমরা হচ্ছে খাবার খাওয়ার জায়গা খুঁজতেছি। এখানে মানুষজন মানে বেশি পেস্ট্রি এন্ড ব্রেড খায়, যেটা দেখছি অনেক বড় বড় সাইজের ব্রেড, ক্রুসন। আচ্ছা, এইটাই চাই। নো, অনেক খাবারের দোকান, এখন কোনটায় খাবো এটাই বুঝতেছি না। এখন আমরা খুঁজতেছি, দেখি। ধরো, খুবই সুন্দর জায়গা। সো উইভ ডিসাইডেড যে আমরা হচ্ছে এখানে যাব, এই যে তান্দুরি ইন্ডিয়ান কুইজিন, এটাই যাব। তান্দুরি ইন্ডিয়ান কুইজিন কি কয়তলায় ভাই? এখানে ল্যাঙ্গুয়েজ, মানুষের ল্যাঙ্গুয়েজে কথা বলা স্টাফ। তো আমরা ফাইনালি ডিসিশন নিয়েছি যে আমরা তন্দুর চিকেনেই যাব। অ্যান্ড আমরা একটু কনফিউজ ছিলাম, কারণ হচ্ছে রেস্টুরেন্টের উপরের তলায়, অ্যান্ড এটা যে আরেকটা দোকানের ভিতর দিয়ে ঢুকে যেতে হয় সেটা আসলে আমাদের জানা ছিল না। এবং এটাই যখন আমি জিজ্ঞেস করছিলাম, এখানকার কেউই আসলে বলতে পারছিল না বা বুঝছিল না, কারণ হয়তো ওরা ইংলিশ পারে না, আর আমি তো সিংহালা পারি না। তো
যাই হোক, ফাইনালি আমরা এখন লিফটে উঠে গেলাম। আমরা চলে যাচ্ছি আমাদের রেস্টুরেন্টের দিকে এবং রেস্টুরেন্টে এসে দেখলাম মোটামুটি খালি ছিল জায়গাটা। বৃষ্টির কারণে আসলে রেস্টুরেন্টগুলো খালিই ছিল। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা আউটডোরে একটু বসি, একটু সুন্দর ছবিও তোলা যাবে এবং খাবারও অর্ডার করা যাবে। তুই কত বড় টি শার্ট কিনছো তুমি? বাট ওরে ভালো লাগতেছে। সো ফাইনালি আমরা তন্দুর ইন্ডিয়ান কুইজিনে চলে আসছি। আমরা দেখি কি অর্ডার করা যায়। অনেক কিছুই আছে, আপনাদেরকে দেখাই আমি মেনুটা। সায়রা, সায়রা কাম হিয়ার। পিজাটা ঘুইরা ঘুইরা খালি আমাদের দিকে তাকাই দিস। এখানে অনেক খাবার আছে, বাট আমি মালদ্বীপে যে ভুলটা করছি আমি এটা করবো না। আমরা কোনটা কোনটা অর্ডার করছি, কোনটা কি তা আমি তো দেখাই ফেলছি। যদি আপনার দেখতে মন চায় অবশ্যই পজ করে দেখতে পারবেন নামগুলা। তো এই জন্য আমি সবগুলা পেজে দেখাইছি আপনার সাথে, ঠিক আছে? এখন আমরা চুজ করে দেন, আমরা আপনাকে জানাবো যে আমরা কোনটা কোনটা চুজ করছি। সো আমরা অর্ডার করছি হচ্ছে মিক্সড ফ্রাইড নুডলস উইচ ইজ 2200 রুপি, এন্ড তারপরে and one Lebanese shish tawuk chicken served with salad and oriental rice which is 2100 টাকা, 2100 রুপি। So আমাদের খাবার চলে আসছে, and this is what the Lebanese food looks like, and this is the mixed chowmein. So আমরা এখন খাবার দাবার খাবো, and আপনারা দেখতেই পারতেছেন। আশা করি আপনারা আসলে খেতে পারবেন। এটা হচ্ছে একদম ক্যান্ডি সিটি লোকাল মার্কেট, যেটা সেটা ঠিক অপোজিটই। খাও মাম্মা। বিল আসছে হচ্ছে 4508 রুপি। রুফিয়া রুপিয়া না, রুপি। ও এখানে 1000, 2000, 3000, 4000, 5000, 500 আর 10 রুপি। বাইরে এত বৃষ্টি আর এত বাজে ওয়েদার যে আমরা আসলে ভ্লগও করতে পারতেছি না। আমরা যেখানে খাইতে আসছি সেখানে আটকেও গেছি, এখন কি করবো বুঝতেছি না। তো বৃষ্টিটা কমলে হয়তো আমরা একটু বেরোবো। এদিকে জায়রাও কান্নাকাটি করতেছে, মাম্মা আর কান্না করে মাম্মা। বাইরে এত বৃষ্টি যে আমরা ঘুরতে পারতেছি না। এখন আমরা হচ্ছে কেসিসিতে আসছি। কেসিসি হচ্ছে ক্যান্ডি সিটি সেন্টার, এবং আমরা এখানে ঘুরে ঘুরে আপনাদেরকে যা যা দেখাইতে পারি দেখালাম। বাট কালকে আমরা সকালবেলা ভাবছিলাম যে কলম্বো চলে যাবো, কিন্তু আসলে সেটা সম্ভব হচ্ছে না। আজকে ক্যান্ডিতে অনেক কিছু মিস হয়ে গেছে। তো আমরা কালকে সকালে চেক আউট করে আমরা ক্যান্ডিতে ঘুরবো, ঘুরে তারপরে আমরা কলম্বো যাবো। আমরা চলে আসছি ক্যান্ডি সিটি সেন্টারের ভিতরে, অ্যান্ড এখানে হচ্ছে খাবার দাবার দোকান আছে, শপিং সেন্টারের মতন আর কি। আমরা ঘুরে দেখি কি অবস্থা। তো আমরা মার্কেটটাকে যেরকম ভেবেছিলাম আসলে সেরকম না। মার্কেটটা খুবই মরা মরা একটা মার্কেট। তো আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এখন বেরিয়ে চলে যাব আমাদের হোটেলের দিকে। ডিনারটা করেই ঘুম দিব, কারণ কালকে সকালবেলা অনেক সকালে বের হতে হবে। তো আজকে গাইজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।
হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারাও যদি আমাদের মতন ভেজালবিহীন ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই কোনো চিন্তা না করে এখনই এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আপনার পছন্দ মতো দেশের ট্যুর প্যাকেজ সাজিয়ে এক্ষুনি ঘুরে আসুন। ফর মোর ডিটেলস ভিজিট দেয়ার ফেসবুক পেজ অর কল করে ফেলুন ওদের নাম্বারগুলোতে। থ্যাংক ইউ।